ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাআল্লাহ অতীতের মতন। ভোরের আলো ফোটার আগে মিছিলের নগরীতে রূপ নেয় বন্দর নগরী চট্টগ্রাম। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমন, এই এক প্রত্যাশাকে ঘিরে যেন শহর জুড়ে এক মহামিলনের আয়োজন। নেতা আসছেন এই খবরে রাত পেরোতেই উচ্ছ্বাস আর আনন্দে মুখর হয়ে ওঠে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। দল বেঁধে একের পর এক বিশাল মিছিল নগরীতে প্রবেশ করতে থাকে, যেন দূরে থাকলেও নেতা সবসময় ছিলেন তাদের হৃদয়ের মণিকোঠায়। সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ এলাকা টাইগার পাস, কাজীদেউরি সহ আশেপাশের সড়কগুলো মিছিলের কারণে কার্যত ব্লক হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। প্রতিটি মোড়ে মোড়ে ছিল পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। প্রধান সড়ক এরিয়া যখন সমাবেশ স্থলে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে প্রবেশ করা যায়, তখনই স্পষ্ট হয়ে ওঠে জনসমুদ্রের বাস্তব চিত্র। লাঠিতে ভর দিয়ে আসা ষাটোর্ধ্ব বৃদ্ধ থেকে শুরু করে বাবার কোলে থাকা ছোট্ট শিশু ছুটে এসেছে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। বয়স, শ্রেণী কিংবা পেশা সব ভেদাভেদ ভুলে হাজারো মানুষ এক কাতারে এসে দাঁড়িয়েছে অন্যতম দীর্ঘ মহাসমাবেশের সঙ্গী হতে। সমাবেশের শুরুতে মঞ্চে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ বিএনপির চট্টগ্রাম মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। বক্তারা চট্টগ্রামের রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। আমাদের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাব এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বিকশিত বাংলাদেশ সৃষ্টিতে সহায়তা করব। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে পরিণত করব শুধুমাত্র বাংলাদেশের আন্দোলনীরা তারা ফিরে উঠেছে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য উনি সংগ্রাম করবেন। ইনশাআল্লাহ আমরা আজকে ওনার দেখতে আছে তবে সব আয়োজন ছাপিয়ে মাঠ জুড়ে ছিল একটি প্রশ্ন, কবে আসবেন নেতা? এই অপেক্ষার অবসান ঘটে ঠিক দুপুর 12:25। হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই মাঠে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মুহূর্তে স্লোগান, করতালি আর বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো পলোগ্রাউন্ড। নেতা আসার পরও জনতার অপেক্ষা যেন শেষ হয় না। আরো 25 মিনিট পর তিনি মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন। প্রায় 27 মিনিটের দীর্ঘ বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন বাংলাদেশকে ঘিরে তার রাজনৈতিক ভাবনা, জনগণকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের রূপরেখা। পুরো সময় জুড়ে জনতার মনোযোগ ছিল চোখে পড়ার মতো। নীরবতা, করতালি আর স্লোগানে বারবার প্রতিফলিত হয়েছে সেই আবেগ। আপনাদের ভোটে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষানী ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে, যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একটি বড় সমস্যা, সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল, বিল, নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে 12 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে? কারা কারা খাল কাটবেন হাত তুলেন তো দেখে, কারা কারা? ইনশাআল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, খাল খনন কর্মসূচি, যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যার সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি। বক্তব্যের শেষ পর্যায়ে চট্টগ্রামে ধানের শীষের কাণ্ডারীদের জনগণের হাতে তুলে দেন তিনি। একই সঙ্গে 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে তাদের বিজয় নিশ্চিত করে ধানের শীষের জয় ছিনিয়ে আনা গুরু দায়িত্ব তুলে দেন জনতার হাতে।
দীর্ঘ 21 বছর পর চট্টগ্রামে এসে জনসভায় অংশ নিয়ে চট্টগ্রামবাসীর অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। সমাবেশ শেষে তার গাড়িবহর যখন নগরী ত্যাগ করে তখন রাস্তায় অপেক্ষমান মানুষের ঢলই প্রমাণ করে দেয় এই নেতা শুধু একটি দলের নন, তিনি হাজারো মানুষের আবেগ, বিশ্বাস আর প্রত্যাশার প্রতীক। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।